নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন তো কাঁঠালের সময়, আর এই কাঁঠালের বীজ দিয়ে কিন্তু নানান রকম রেসিপি করা যায়। আজ আমি একটা লোভনীয় রেসিপি দেখাবো, যেটা হলো কাঁঠালের বীজের পকোড়া। বন্ধুরা, এটা যেমন স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, তেমনি কিন্তু ডাল ভাতের পাশে এটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই পকোড়া তৈরি করতে আমি এখানে বেশ কয়েকটা কাঁঠালের বীজ নিয়েছি। এই বীজগুলো প্রথমে আমি কাঁঠাল থেকে বের করে তারপর ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম। এখন বীজগুলোর উপরের খোসাটা আমি এই দেখুন যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, ঠিক সেইভাবে ছাড়িয়ে নেব। যেহেতু এটা শুকিয়ে গেছে, তাই কিন্তু এটা ছাড়াতে সেরকম কোনো কষ্টই হয় না, খুবই ইজিলি এটা ছাড়ানো যায়। বীজগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে দেব বীজগুলো সেদ্ধ করার জন্য। আর সেদ্ধ করার সময় আমি এতে দেব সামান্য পরিমাণে লবণ। হাই ফ্লেমে এটা 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব। আপনারা আরও তাড়াতাড়ি এটা সেদ্ধ করতে চাইলে প্রেসার কুকারে কিন্তু একটা সিটি মেরে নিতে পারেন। বীজগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি দুটো ম্যাগি নিয়ে বেশ ভালো করে এটা গুঁড়ো করে নেব। সাথে 1 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে মিশিয়ে দেব। এটা পরে আমার পকোড়ার কাজে লাগবে, ওই জন্য আমি আগে থেকেই রেডি করে নিচ্ছি। আর এই সময় আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সেগুলো কেটে রেখেছিলাম। কতটা পরিমাণে নেব সেই পকোড়া মাখতে মাখতে সেটা আমি আপনাদের বলে দেব। 15 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এবং বীজগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। তারপর আমি এটা নামিয়ে জলটা ছেঁকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নেব। বীজগুলো গ্রেট করতে করতে বলি বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বীজগুলো দেখুন আমি সব ভালোভাবেই ছাড়িয়ে নেব। আর উপর থেকে খোসাটা যদি হাতের মধ্যে চলে আসে ফেলে দেবেন, নইলে না ফেললেও এটা কিন্তু কোনো অসুবিধা নেই। সব বীজগুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এটা ভালো করে মেখে নেব। প্রথমেই আমি এতে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা করতে পারেন। দেব ঝালের জন্য 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, যেমন যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে এখানে ঝালটা দেবেন। দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 প্যাকেট ম্যাগির ভেতরে যে মশলাটা ছিল সেটা। আমি 3 প্যাকেট ছাড়িয়েছিলাম, 2 প্যাকেট ওখানে গুঁড়ো করে রেখেছি, আর 1 প্যাকেট মশলা আমি গুঁড়োটার মধ্যে দিয়েছি, আর 2 প্যাকেট আমি এখন এটার সাথে মাখিয়ে নেব। এই মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলারই দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এই মশলাটা এতটাই টেস্টি এবং ফ্লেভারটা এতটা সুন্দর, পকোড়াটা যখন তৈরি হবে তখন খেয়ে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর লাগে খেতে। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মাখতে কিন্তু কোনো জল ব্যবহার করব না, এমনি এটা আঠালো আঠালো হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এটা বানানো কিন্তু খুবই সহজ, আর তার চাইতেও বেশি টেস্টি এই পকোড়াগুলো। দেখুন বন্ধুরা, এটা মাখিয়ে নিয়ে আমি বেশ চেপে চেপে লাড্ডুর মতো গোল গোল করে নিয়েছি। আপনারা কিন্তু অন্যরকম শেপে ওটা করতে পারেন, ছোট বড় যার যেরকম ইচ্ছে আপনারা সেরকমভাবে এটা তৈরি করে নিতে পারেন। হাতের মধ্যে এরকম অল্প অল্প নিয়ে নিয়ে আমি এটা লাড্ডুর মতো গোল গোল করে পাকিয়ে নিয়েছি। সবগুলো লাড্ডুর মতো পাকিয়ে পকোড়া তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এখন তাতে অল্প পরিমাণে জল দিয়ে অল্প অল্প করে এটা গুলে নেব এবং এটা কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব।
পাতলা ব্যাটারটা আমার পকোড়া তৈরির কাজেই লাগবে, সেটা আপনাদের সবই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি এক একটা পকোড়া ওই ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে নেব। তারপর আমি ম্যাগিটা যে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে মাখিয়ে একটা কোটিং তৈরি করে নেব পকোড়ার বাইরেটা। এতে কিন্তু এই পকোড়াগুলো খুব মুচমুচে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর ম্যাগির তো জানেনই এমনি একটা অন্যরকম স্বাদ আছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। আমি এটা ম্যাগি দিয়ে করেছি। দেখুন বন্ধুরা, যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা এটা করে নিতে পারেন। একইভাবে আমি সব কটা পকোড়া তৈরি করে নেব। এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করব, কারণ পকোড়াগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজা হবে। খুব গরম হবে তবেই আমি পকোড়াগুলো তেলের মধ্যে দেব, এবং এটা কিন্তু হাই ফ্লেমেই ভেজে নেব, নইলে পকোড়ার বাইরে কোটিংটা খুলে যেতে পারে। আবারও বলছি বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, নইলে বাইরের কোটিংটা খুলে যেতে পারে। আর এটা লাল লাল করে ভাজতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, কারণ ভেতরটা তো অলরেডি সেদ্ধই আছে এবং খুবই টেস্টি। ওটা এমনিও ভর্তা করে খাওয়া যায়। আর বাইরেটা একটু মুচমুচে হলেই কিন্তু এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, একটু কালারটা চেঞ্জ হলেই তবে আমি এটা ভেজে নামিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ঠিক তেমনই কিন্তু এটা ভেজে নামাতে হবে। একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব। তারপর এগুলো নামিয়ে আমি গরম গরম সস দিয়ে পরিবেশন করব। বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু এটা একবার বানিয়ে নিতে ট্রাই করতে পারেন। দেখবেন ছোট বড় সকলেরই কিন্তু এটা ভীষণ প্রিয় একটা খাবার হবে। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।